সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনাম। জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। সরকার চোরাবালির উপর দাঁড়িয়ে পতন অনিবার্য বলছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে অবৈধ আখ্যা দিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আতঙ্ক এখনো কাটেনি। এরপর জানিয়ে দিব বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টু হাসপাতালে ভর্তি। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এবারে জানাবো উবায়দুল কাদের বললেন আওয়ামী লীগের সব রকম কমিটি গঠন এবং সম্মেলন বন্ধ করা হলো। জানাবো তীব্র তাপপ্রবাহের কারণে স্কুল কলেজ 7 দিনের বন্ধ ঘোষণা। হিট অ্যালার্টের কারণে আপাতত সব স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান 7 দিনের ছুটি ঘোষণা করেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাউসি। শনিবার 20 এপ্রিল দুপুরে এই ঘোষণা দেওয়া হয়। জানাবো শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024 থেকে 26 মেয়াদী নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক মোনার হোসেন ডিপজল। মিশা সওদাগর ভোট পেয়েছে 265টি, অন্যদিকে মাহমুদ কলি 170 ভোট পেয়ে পরাজিত হয়েছে। আর অভিনেতা মোনার হোসেন ডিপজল পেয়েছে 225 ভোট। তার থেকে 16 ভোট কম পেয়ে পরাজিত হয়েছে নিপুণ আক্তার, তিনি পেয়েছেন 209 ভোট। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের 4 ব্যক্তি এবং 2 সংস্থার উপর ইউরোপের নিষেধাজ্ঞা। এবার ইসরায়েলের 4 ব্যক্তি ও 2 সংস্থার উপর গ্লোবাল হিউম্যান রাইটস এর আওতায় নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর তালিকাভুক্ত এবং ইসরায়েলি ব্যক্তি ও সংস্থা ফিলিস্তিনিদের উপর নির্যাতন ও অমানবিক আচরণের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সরকার চোরাবালির উপর দাঁড়িয়ে পতন অনিবার্য বলছেন রিজভী। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে অবৈধ আখ্যা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আতঙ্ক এখনও কাটেনি। তিনি বলেন হাবিবুর রশিদ হাবিব খুবই ভদ্র একজন সাবেক ছাত্রনেতা। রফিকুল আলম মজনু এবং হাবিবুর রশিদ হাবিবকে আমি সেই ছাত্র রাজনীতি করা অবস্থা থেকেই চিনি। এদের ঠিকানা আকাশের নিচে, আলো বাতাসে খুব কম হয়। এদের ঠিকানা বেশিরভাগ হয় লাল দেয়ালের মাঝখানে, কারাগারে। শেখ হাসিনা এখনো আতঙ্কিত কেন জানেন আপনারা? আতঙ্কিত এর জন্য কারণ সে তো জানে জনগণ তাকে ভোট দেয়নি। দেশের 95% জনগণ তাকে ভোট দেয়নি। আমি আর মামুরা মার্কা নির্বাচন করে সে জিতেছে। শনিবার 20 এপ্রিল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিকে সমাবেশ শেষে নেতাকর্মীরা নয়াপল্টনের সড়কে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দেয়। বিএনপির কার্যালয়ের আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। রুহুল কবির রিজভী বলেন এই অবৈধ সরকার চোরাবালির উপর দাঁড়িয়ে আছে। যে কোনো সময় এই সরকারের গদি বালির মধ্যে ডুবে যাবে। এই কারণে সরকার হাবিবুর নবী খান সোহেল, সাইফুল আলম নীরব, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিবকে আটক করে রেখেছে। ভয় থেকে এই আটক রেখেছে সরকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন ওরা প্রকাশ্যে কোনো কাজ করতে পারে না, তলে তলে কাজ করে দেখবেন। মুখে যেটা বলে তলে তলে আরেকটা করে। ইসরায়েলের বিমান কি করে বাংলাদেশে আসলো, বাংলাদেশের এয়ারপোর্টে সেটির তারা এখনো জবাব দিতে পারেনি। রাজনৈতিক কারণে বিএনপির নেতাকর্মীরা বন্দী। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন 1/11 সময়ে আপনার বিরুদ্ধে তো মামলা হয়েছিল, সেই মামলাগুলো গেল কোথায়? যারা স্বৈরাচারী, যারা একনয়তন্ত্র, তারা বিরোধী দলের নেতাকর্মীদেরকে কারাগারে ভরে রাখে। ব্যাংক লুট হচ্ছে, ঘরবাড়ি লুট হচ্ছে, তাদেরকে আপনি ধরতে পারছেন না। যার প্রত্যেকটির সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত, এদেরকে আপনি ধরতে পারবেন না। এরা কি ফেরেশতা? আর আপনি গ্রেপ্তার করেন আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিবকে। হায় কি বিচিত্র এই দেশ, কি অদ্ভুত শেখ হাসিনার রাজত্ব।
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু হাসপাতালে ভর্তি। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আল মিন্টু। শুক্রবার 19 এপ্রিল রাতে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক এফবিসিআই সভাপতি আব্দুল আল মিন্টু বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 74 বছর বয়সী আব্দুল আল মিন্টু মাল্টিমোড গ্রুপের কর্ণধার। তিনি দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি ছিলেন। আওয়ামী লীগের সব রকমের কমিটি গঠন এবং সম্মেলন বন্ধ বলছেন ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচন চলাকালীন আওয়ামী লীগের সব রকমের কমিটি গঠন এবং সম্মেলন বন্ধ থাকবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার 20 এপ্রিল দুপুরে আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সব কথা বলেছেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সামনে উপজেলা নির্বাচন। এই নির্বাচন চলাকালে উপজেলা বা জেলা পর্যায়ের যে কোনো সম্মেলনে মেয়াদোত্তীর্ণ সম্মেলন কমিটি গঠন এই প্রক্রিয়া বন্ধ থাকবে। তিনি বলেন, মন্ত্রী এমপির নিকটাত্মীয় নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে। ভবিষ্যতে যারা করতে চায় তাদেরও নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আপম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, SM কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার এবং প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গুলাব, উপ দপ্তর সম্পাদক সাইম খান প্রমুখ। শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি 2024 থেকে 26 মেয়াদী নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। মিশা সওদাগর ভোট পেয়েছেন 265টি, অন্যদিকে মাহমুদ কলি 170 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। আর অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল পেয়েছেন 225 ভোট, তার থেকে 16 ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার। তিনি পেয়েছেন 209 ভোট। শনিবার 20 এপ্রিল সকালে শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করেছে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। এদিকে সহসভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল। তিনি পেয়েছেন 231 ভোট ও ডি তাহের তিনি 234 ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক আরমান তিনি পেয়েছেন 237 ভোট। সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী তিনি পেয়েছেন 255 ভোট। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বৌ তিনি পেয়েছেন 296 ভোট। দপ্তর ও প্রচার সম্পাদক জাকি আলমগীর তিনি পেয়েছেন 245 ভোট। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শামনুন হাসান ইমন তিনি পেয়েছেন 235 ভোট এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল তিনি পেয়েছেন 231 ভোট। কার্যনির্বাহী সদস্য পদে মিশা ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছে 9 জন। তারা হলেন সুচরিতা তিনি পেয়েছেন 228 ভোট, রোজিনা তিনি পেয়েছেন 243 ভোট, আলিরাজ তিনি পেয়েছেন 239 ভোট, সুব্রত দিলারা ইয়াসমিন তিনি পেয়েছেন 218 ভোট, শাহানুর তিনি পেয়েছেন 245 ভোট, নানা শাহ তিনি পেয়েছেন 210 ভোট, রত্না কবির তিনি পেয়েছেন 263 ভোট, চুন্নু তিনি পেয়েছেন 248 ভোট। কলি নিপুণ পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি তিনি পেয়েছেন 220 ভোট, সনি রহমান তিনি পেয়েছেন 230 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিজয় হওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিপজল বলেছেন, আমরা সবাই একসঙ্গে কাজ করব। উল্লেখ্য, শুক্রবার 19 এপ্রিল সন্ধ্যা 6:20 ভোট গ্রহণ শেষ হয়। এর আগে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে সকাল 9:30টায় এফডিসি শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচন কমিশন সূত্র থেকে জানা গেছে 570 ভোটের মধ্যে ভোট পড়েছে 475টি। এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।